কত লোক আমরা জিওল গাছের ফাঁক দিয়ে, আমের গাছের ফাঁক দিয়ে, বাঁশ বনের এদিক দিয়ে উঁকি মেরে মেরে দেখলাম চাঁদ। দেখেছো চাচা? আর যেমনি দেখতে পেলাম সবাই খুব খুশি হয়ে গেলাম আর দোয়া পড়লাম, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াল ইসলামি ওয়াস সালামাতে। আল্লাহ, তুমি এই চাঁদটাকে আমাদের সামনে হাজির করে দিয়েছো, ইমানের সাথে আমরা একে পেলাম এবং শান্তির সাথে আমরা পেলাম, ইসলামের সঙ্গে আমরা একে পেলাম। মুসলমানটি কত খুশি, কি বলে? রমজানের চাঁদ এসেছে, আজ থেকে তারাবি চালু হবে। যেমনি রমজানের চাঁদ দেখলাম মসজিদে, এবার দেশওয়ালি বাংলাতে বলি গড়গড়িয়ে ভর্তি হয়ে গেল। কয়লান হলো মুসল্লি? তো প্রত্যেক দিন মাগরিবের টাইমে দেখেছি 1.5 লাইন নামাজি না হয়ে সেখানে 4 লাইন 5 লাইন নামাজি। তারাবিতে 4 লাইন নামাজি, নামাজ বেড়ে গেল। মদখোর একটু মদখোরি কমিয়ে দিল, যারা ইবাদত গুজার তারা ইবাদত কিছুটা বাড়িয়ে দিল। যে কখনো নামাজ পড়তো না সে নামাজও শুরু করলো, ভালো কথা। কিন্তু আমি আপনার উপরে আফসোস করে এবার জিজ্ঞাসা করছি, কি হাই মুসলমান আর হাই তোমার ইবাদত। একটা চাঁদ দেখতে পেলে তো সবাই মিলে একদম ঝুঁকে পড়লে মসজিদের দিকে, চলো নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, দোয়া করি, লাইলাতুল কদরকে জাগি। আবার পশ্চিম আকাশে রমজানের চাঁদ শেষ হয়ে যেমনি সওয়ালের চাঁদ দেখা দিল, তার পরের দিন থেকে এই ইবাদত গুজার বান্দাটি আর ওই চাঁদের সাথে মোহাব্বত রাখলো না, আর ওই ইবাদত যে চলছিল রমজান মাসে সেই গতিও আর রাখলো না। মসজিদটাকে খালি করে দিল, বিরান করে দিল। যেমন কোনো বাড়িতে বিয়ের উৎসব লাগলে বাড়ির লোক ছিল 7 জন 8 জন, মেহমান এলো 15 জন, 3 দিন পরে মেহমানটি চলে গেল, বাড়ির লোক থেকে গেল। ওই রকম সওয়াল মাসে দেখতে পাচ্ছি কি, যেটি আগেকার পুরানা নমাজি সেইটি আছে, আর যেটি নতুন নমাজি ছিল সেইটি আউট হয়ে গেছে। হাই মুসলমান, তোমার ইবাদতের রূপরেখা এইভাবে ধরবে আর এইভাবে ছাড়বে, আর মনের মতো করে তুমি আল্লাহকে ডাকবে, আর মন না চাইলে তুমি ডাকবে না। এর নাম ইসলাম? একটা কঠিন কথা বলছি। এখানে দিল আছে, অন্তর আছে, এটা নরম হয় আবার এটা কড়া হয়। এই অন্তর যদি নরম থাকে তাহলে আপনার কল্যাণ, আর এই দিল যদি কড়া হয়ে যায় তাহলে দুনিয়ার বেঁচে থাকা শিয়াল কুকুরের মতো, আর কবরে যাওয়ার পর থেকে শুরু হয়ে যাবে আপনার জিল্লতির জীবন। কেন? যে অন্তরটা কড়া হয় সেই অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থাকে না। যে অন্তর কঠিন হয় সে অন্তর আল্লাহর মাখলুককে ভালোবাসে না। যে অন্তর কঠিন হয় সেই অন্তরে ওয়াজ এবং নসিহতের কথা ঢুকে না। যেই অন্তর কঠিন হয় সেই অন্তর কোনোদিন কবরের আযাব শুনে কাঁপে না। হাসরের ময়দানের উত্তপ্ত রোদে দাঁড়িয়ে থাকার কথা শুনে ভেতরটা কাঁপে না। ওই অন্তর কোনোদিন আপনার কল্যাণ বয়ে আনে না। এই টেढ़া অন্তরটা হচ্ছে অন্তরের রোগ। আপনার অন্তরটা ভালো আছে? যদি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ। যদি অন্তর কড়া হয়ে যায় থাকে, বাঁকা হয়ে যেয়ে থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করে জলদি জলদি অন্তরটাকে নরম করুন। যে আমি কি দিয়ে বুঝবো মৌলানা সাহেব যে আমার অন্তরটা এখনো নরম না কড়া? একটা হাদিস বলে দিচ্ছি, হাদিসটাকে আপনি নিজের জীবনের সঙ্গে মিলান।
কাকে বলে নরম অন্তর আর কাকে বলে কড়া অন্তর? কি হাদিস? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আনতারা হালালান সুম্মা তারাহু হারামান আও তারা হারামান সুম্মা তারাহু হালালা ফাইন্নাহু যাইগুল কলবে। কি মানে? একটা মানুষ কিছু কাজ করছিল, কাজটাকে হালাল মনে করে, আল্লাহর নিয়ম মনে করে, আল্লাহর আদেশ মনে করে এই হালাল কাজটা চালিয়ে যেতে যেতে হঠাৎ তার মন বলছে এটাকে হালাল বলে আর চালানো যাবে না, অতএব সেই কাজটাকে সে নিজের উপরে হারাম করে নিল। দুই নম্বর, একজন মানুষ এমন কিছু কাজকে ছেড়ে বসেছিল, এটা হারাম, এটা করব না, এটা করা ঠিক নয়, এইভাবে চলছিল, হঠাৎ করে তার মন বলল না না না, এটা হারাম নয়, এটাকে ছেড়ে থাকা যাবে না, এটাকে ধরে নিতে হবে, এটাকে করে যেতে হবে বলে আবার সে জিনিসটাকে সে করে নিতে লাগলো। তো যদি কোনো মানুষ একটা কাজকে উপযুক্ত মনে করে, হালাল মনে করে করলো, আর করতে করতে আবার ওটাকে উপযুক্ত নয় বলে ছেড়ে দিল, হালাল নয় বলে বাদ দিয়ে দিল, অথবা একটা হারামকে ছেড়ে বসেছিল, কিছুদিন পরে আবার ওই হারামটাকে ধরে নিল, তো যদি কোনো মানুষের স্বভাব এই রকম হয় তাহলে জেনে নিতে হবে তার অন্তরটা টেঁড়া হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আর যার অন্তর বাঁকা হয়ে গেছে ওই মানুষটা কিন্তু কল্যাণ পাবে না, নাজাত পাবে না, তার কপালে দুর্গতি হবে। এখন এইখানে ১,৫-২,০০০ বেটা ছেলে আপনারা আছেন, আড়ালে মা খালাকে দেখতে পেলাম না, তবে ওরাও ১,০০০-এর কম হবে না আছেন। আমার সাথে কথা মিলান তো। এখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন 11 মাস নামাজ পড়েননি, হঠাৎ রমজানে মনে পড়ে গেল নামাজ পড়বো জি, এটা করা ভালো, বাপও বলছে, চাচাও বলছে, বাড়িওয়ালিও বলছে, হ্যাঁ যে নামাজ কেন পড়ো না, তো নামাজ থেকে উচিত মনে করে ধরে নিলাম, তারাবি পড়লাম, মাগরিবও পড়লাম, 5 ওয়াক্তও পড়লাম, 1 মাস চালালাম, খুবই ভালো কথা। কিন্তু যেমনি রমজানের চাঁদটা পার হয়ে সওয়ালের চাঁদ এলো, ওই হালাল কাজটাকে আপনি ছেড়ে বসলেন আর করলেন না, নামাজেও গেলেন না, মাগরিবেও নেই, এশাতেও নেই, ফজরেও নেই, ওটাকে সমূলে বাদ দিয়ে দিয়েছেন। একটা লোক ছিল দিনে গুল করতো না, কেন জি? রোজা যে জিমুল সাহেব, রোজার হালাতে গুল করলে রোজাটা ঠিক থাকবে না। একটা ছেলে ইয়ারফোন লাগিয়ে আর দিন আর রাত ওইরকম করে ইবলিশের গান শুনছিল না, কেন? রমজান মাস, নেকির মাস, দুয়া দুরুদের মাস, এই জন্য নিজেকে এই মন্দ কাজ থেকে দূরে সরিয়ে রেখেছিল, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে সাবধানী বানিয়েছিল, খুবই ভালো কথা। কিন্তু যেদিন রমজানের চাঁদটা গত হয়ে গিয়ে সওয়ালের নতুন চাঁদ দেখা দিল, এই মানুষটাই আবার মদের গ্লাসে মুখ লাগালো, আবার ঘোড়া মার্কা গুল নিয়ে দিনে আর রাতে 10 বার করে গুলতে লাগলো, আবার ইবলিশের ইয়ারফোন কানে লাগিয়ে দিয়ে নিজের ইমানকে বরবাদ করতে লাগলো। তাহলে ভাবনা চিন্তা করে বলুন, একটা হালালকে করছিলেন, হঠাৎ হারাম করে দিলেন, আর একটা হারামকে ছেড়ে দিয়ে বসেছিলেন, ভালো কথা, কিন্তু আবার হালাল করে নিলেন। যে সমস্ত লোকেরা এইরকম স্বভাবের হবে তারাই হলো অন্তরের বাঁকা, এবং অন্তরের বাঁকা যারা হবে তার তকদিরও বাঁকা। কটা মা আছে বলুন তো নামাজ পড়েছে ঠিক করে রোজাতে, এখন পড়ে না? কটা ভাই এই মজলিসে আছেন যারা নামাজ রোজা করেছেন রমজানে, এখন ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, খেয়াল করুন কথার দিকে। অন্তরটা যদি কোমল আর নরম হয়ে থাকে তাহলে সব কাজ আপনার দ্বারাই নিষ্ঠার সাথে একদম পালন হবে। এই অন্তরই ওকে বলবে এদিকে আয়, অন্তরই ওকে বলবে এদিকে যাবি না,
কিরকম করে? অন্তর যদি নরম হয় তাহলে এই মানুষটার সামনে সব দুনিয়ার জিনিসটা তাকে নরম নরম লাগবে। অন্তরটা যদি কড়া হয় তো সারা দুনিয়ার মানুষের সামনে তাকে নিজেকে সব সময় মজবুত মনে হবে। যদি একটা মানুষের দিলটা নরম হয়, কেউ তাকে যদি একটা কড়া কথা বলে গাল দিয়ে দেয়, তাহলে এই মানুষটা মনে মনে সবুর করে নিয়ে বলবে, ফোহস কথা বলা হলো অন্যায় কথা, আর তার যদি আমি জবাব দিতে যাই মুখের ভাষা খারাপ করে তো আমিও হব খারাপ, কাজে আমি সবুর করে নিলাম। এ হলো ভাগ্যবান। একটা মানুষের কাছে দিন আছে, একটা মানুষের কাছে অন্তর নরম মুলায়ম অন্তর আছে। মুলায়ম অন্তর থাকতে গেলে সবসময় ওর ব্যবহার হবে মুলায়ম। একটা চা দাও তো জি, ভালো করে চাইবে। ভাড়া কত ভাই? 30 টাকা। বেশি যে লাগছে গো। আর যদি ওই মনটাই টেড়া হয় তো ওখানে গিয়ে বলবে, তোমার কাছে চা হবে? 2 মিনিট হবে না, তার বলে, এই কানে কথা লাগে না তোমার নাকি? হ্যাঁ, যদি বাসের ভাড়া চাই 30 টাকা, কবে থেকে 30 টাকা ভাড়া হলো? হ্যাঁ, ফাইলে বগেরা জায়গা পাও না। মনটা টেढ़া হতে গেলে দুনিয়া টেढ़া। আর যদি মন নরম থাকে, একটা মানুষ আপনাকে খেপিয়ে দেয় তো হঠাৎ হয়তো এমনি করে হাত তুলে দিবেন, মেরে দিব এক চড়, তখন আপনার মন আপনাকে বলবে, এইভাবে যে চড় মারতে যাচ্ছ, তোমাকে আল্লাহ কোরআনে কি বলেছে? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে মানুষেরা রাগকে গিলে খায় আর মানুষকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা এই মানুষটাকে বেশি ভালোবাসেন। খবরদার, রাগকে গিলে নাও, তুমি মানুষটাকে মারতে যেও না। কে বললো? অন্তর। হাতখানা বসে গেল। আবার আরেকজন লোক হাত উঠিয়ে দিয়েছে, সামনে কে দাঁড়িয়ে আছে? একটা বেওয়া মেয়ে ছেলে। বেওয়া মেয়ে ছেলেটাকে কুবাক্য বলে কথা বলে দিলাম, ভিতরটা কাঁপলো না। একটা ন্যাংড়া কানা ফকির এসে বারবার করে বলছে, একটা লুঙ্গি গেলা দাও বাবা, একটা লুঙ্গি গুলো দাও বাবা। আপনি দিতে তো পারলেন না, উপরন্ত ঘাড় ধাক্কা দিয়ে দিলেন। কে ঘাড় ধাক্কা দিতে বললো? তো আপনার অন্তর। কেন যে অন্তরটা কড়া নরম নয়। এই অন্তরই আপনাকে নিয়ে বেড়াচ্ছে। অন্তরটাকে কড়া কেন করলেন? কড়া তো হয়ে গেছে, তো গেছেই। আপনি এটাকে নরম করে রাখতে পারবেন? নরম করার কোনো ওষুধ পানি দুনিয়াতে আছে? দুনিয়ার ডাক্তারের কাছে ওষুধ আছে কিনা? আছে। আল্লাহ রসুলের কাছে আছে। আপনি যদি ওষুধটাকে ব্যবহার করতে চান, আপনি করতে পারেন। একদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন। হাদিসটা কি? জাআত ইমরাতুন ফাশতাকাত কাসাওয়াদা কলবিহা। একটা মহিলা এসে মা আয়েশাকে বলছেন, আম্মা জান, আমার একটা অভিযোগ হলো এই, আমার দিলটা নারীর মতো নরম নয়, আমার অন্তরটা অত্যন্ত কড়া। কোন ইয়াতিম ছেলেকে দেখে আমার দিল কাঁদে না, কোন বেওয়া মেয়ে ছেলেকে দেখে আমার মন কাঁদে না, কোন ন্যাংলাকে দেখে, কোন কানাকে দেখে আমার অন্তর নরম হয় না। আমার সব সময় গরম গরম মনটা থাকে। আমার দিলের ভেতরে মনে হচ্ছে আল্লাহর রহম কিছুই দেয়নি, আমার মনটা পাষাণের মতো আমায় লাগে। তো কি করব? এমন পাষাণ হৃদয় যদি থাকে, তাহলে তো আমি আমলের দিক দিয়ে সার্থক হতে পারবো না। জি মা, তো আপনার কোনো ওষুধপত্র জানা আছে? মা আয়েশা বলছেন, হ্যাঁ, আমি তোমাকে একটা নুসখা বলে দিচ্ছি, ওষুধ বলে দিচ্ছি, করো। যদি কাজ দেয় ইনশাআল্লাহ লাভবান হবে, যদি মানতে পারো। কি করতে হবে? উযকুরিল মাউতা আকসারা ফাআকসারা। দিনে এবং রাতে, সকালে আর বিকালে যত বেশি করে পারবে, যত বেশি করে পারবে মরণকে বলে স্মরণ করবে। মরণকে বলে যদি স্মরণ করো তো তোমার পাষাণ হৃদয়টা নরম হয়ে যাবে, মুলায়ম হয়ে যাবে। মেয়েটি শুনলো, শোনার পরে বাড়ি গেল। তো মরণকে স্মরণ কেমন?
আপনি আমার মুখ থেকে শুনে নিলেন, এবার মরণকে স্মরণ করছেন কেমন করে? মা বলেছেন আম্মা আয়েশা যে স্মরণ করো মরণকে বেশি। বেলা 9টার সময় মরণকে স্মরণ করলাম, হ্যাঁ মরণ আছে, এ তো হবে। বেলা 10টার সময় 11টার সময় একবার স্মরণ করলেন, হ্যাঁ মানুষ মরবে, মরে যায়, এত হবে। মরণকে নানা রকম অ্যাঙ্গেলে দেখতে হবে, দেখে মগজের ভেতরে কল্পনা আঁকতে হবে যে মরণ কার নাম। কেমন করে আঁকবো? প্রথমে তুমি যদি নর হও বা নারী হও, নিজের আপনজনকে নিয়ে ভাবো। একটা মেয়ে ছেলে কিভাবে ভাববে? আমার মা নাই, মরে গেছে। কতদিন হলো মোরা? আঙুলে হিসেব করো। 18 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল। আমার মায়ের মরা 6 বছর হয়ে গেল। তারপর এতদিন আবার মার কবরে যাওয়া হয়েছে, আমার মায়ের হাড়গুলো পর্যন্ত হয়তো মাটি হয়ে গেল। আমার মায়ের কবরটা তো আমি দেখতে পাই না, কোনখানে আছে ময়দানে বেটি ছেলে আমি দেখিনি। তো এবার যাব তো একবার দেখে আসব। একদিন যদি কেউ চলে যায়, কোনো একটা পুরুষ লোক নিজের বাপের কবরকে দেখতে বড় কবরস্থানে, ওখানে গিয়ে দেখছে যে এইটা আমার মায়ের কবর, বড় বড় ঝাড়ি উবে গেছে, জঙ্গল লেগে গেছে, মাঝখানা বসে গেছে। যেমন কবরটা ধসে যায়, বসে যায়, তখন নিজেকে কল্পনা করে বলতে হবে এইখানে আমার বাপের কবর। 10 বছর হলো আমার বাপের কবরে যাওয়া। আমার বাপের কবরের উপরে এত বড় বড় গাছ হয়ে গেছে। যেদিন আমার বাপ দুনিয়াতে বেঁচে ছিলেন, তখন আমার বাপের চৌকিতে মশারি টাঙানো থাকতো, সুন্দর গদিওয়ালা বিছানা থাকতো, গরমের দিনে মাথার উপরে ঘুরঘুর ঘুরঘুর করে ফ্যান ঘুরতো। এখন আমার বাপের কবরে ফ্যান ঘুরছে কিনা আমি জানি না, আমার বাপকে আল্লাহ তাআলা বিছানা দিয়েছেন কিনা আমি জানি না, আমার বাপকে আমি 20 বছর থেকে আর দেখতে পাই না। এই হালাতটা হয়তো আমারও হবে। এই বাপের পার্শ্বে যদি জায়গা না হয় তো 20 হাত দূরে আমার জায়গা হবে। এই মরণ থেকে কিন্তু আমারও ছুটকারা নাই। ভাবা হলো একবার। আর একবার দিন 12টা, 1টা, 2টার সময় ভাববে। এবার কি করে ভাববো? নিজের বয়স কিনে বলুন, আমার বয়স কত হলো? মনে মনে আমার বয়স এবার 62 চলছে। আমার বাপ কতদিন বেঁচে ছিল? 67। যদি বাপের বয়স পাই তাহলে আর 5 বছর বাঁচবো, তারপরে মরে যাব। একটা মেয়ে ছেলে ভাবুক, কি বলে ভাববে? আমার বয়স কত হলো? আমার বয়স 50 হয়ে গেল। 50 যদি হয়ে যায় আর আমি যদি 60 বছর বা 65 বছর বাঁচি, তাহলে কবরে যেতে আর কয়দিন বাকি আছে? যে আল্লাহ, কিছু 15টা বছর আর আছে। 15টা বছর যেতে কয়দিন সময় লাগে? একবার এরকম করে ভাবেন। আর একবার ভাবতে হবে কেমন করে, আচ্ছা মরণ কেমন করে হবে যে আল্লাহ? তো জীবনে কাছে থেকে মরণ দেখেছেন? বেটা ছেলেরাকে বলছি, খুব কম লোক দেখেছেন। কাছে থেকে মানুষকে মরতে খুব কম লোক দেখেছেন। খবর পান যে অমুকের বাপ মরে গেল, তখন ইন্না লিল্লাহ পড়ি। কিন্তু কাছে থেকে বসে বসে মরণকে খুব কম লোক দেখেছেন আপনারা, সময় পান না। কেমন হয়ে মরণ হয়? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। একগুলো মরণ হয় কেমন? ভর্তি কলসি থেকে পানি নিতে গেলে কলসিটাকে আলতো করে যদি কাট করা যায়, বেশি শক্তি খরচ করতে হয় না, কলকল কলকল করে পানি গেলাসে চলে আসে, আপনি হয়ে যায় কাজটা। ঠিক সেই রকমই একগুলো মানুষের মরণ হবে যে তার দেহর ভেতর থেকে রুহটা বেরিয়ে যাবে, ও কিছুই জানতে পারবে না। আপনি পার্শ্বে বসে থাকবেন, আপনিও টের পাবেন না। আর একগুলো মরণ কেমন? ওয়ান্নাজিআতি গারকা। ওই মানুষটার মরণ কেমন হবে? আরামের সঙ্গে মরণ হবে না। ফেরেশতা এসে যখন তাকে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই খবিশের জান, এই খবিশ মানুষের আত্মা,
আমি আল্লাহর ফেরেশতা তোকে নিয়ে যেতে এসেছি আল্লাহর গজবের দিকে, আল্লাহর জাহান্নামের দিকে, আয় আমার হাতে ধরা দে। যেমনি এই খবিশ জান বলে ফেরেশতা আওয়াজ দেবে, তখনই আপনার এই রুহটা এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক উড়ে উড়ে বেড়াবে, পালিয়ে পালিয়ে বেড়াবে, মালাকুল মউতের হাতে ধরা দিবে না। তখন মালাকুল মউত কি করবে, আপনার রক্তের ভেতরে মিশে যাবে, হাড়ের ভেতরে মিশে যাবে, মজ্জার ভেতরে মিশে যাবে। যাওয়ার পরে ভিতর থেকে নিংড়িয়ে চুষে চুষে আত্মাটাকে যে বের করবে, তো কেমন করে চুষে দাঁড়ায় আমার। আপনারা হয়তো দেখেছেন হাটে বাজারে যেমন কুসরকে বিক্রি করে রস করে করে, তো মেশিনে ভরে দিতে গেলে গোল কুসরখানা কি হয়ে যায়, ছোবড়া হয়ে যায়, রসটা আলাদা হয়ে যায়। ঠিক সেই রকমই আপনার দেহের ভিতর থেকে রুহটাকে টেনে বার করে নেবে আর পুরো দেহটাকে ছোবড়া বানিয়ে রেখে দেবে। কতটা কষ্ট হয়। কি কি দেখেছেন মরণে, কতটা কষ্ট হয়। মা আয়েশার বাড়িতে রাসূলুল্লাহর জান কবজ হয়েছে, তো আম্মা আয়েশা নিজের কথা বলছেন যে আল্লাহ পাকের রাসূল আমার বাড়িতে মৃত্যুবরণ করেছেন। কেমন করে, বাইনা হাকিনাতি ওয়া সাকিনাতি, আমি এমনি করে রাসূলুল্লাহকে ধরেছিলাম, আমার চিবুকের নিচে রাসূলুল্লাহর মুখখানা ছিল আর তার ঘাড়খানা আমার হাতে এমনি করে আমি ধরে রেখেছিলাম। ওই হালাতে রাসূল ইন্তেকাল করেছেন। আমি কাছে থেকে দেখেছি আল্লাহ পাকের রাসূলের জান কবজ হতে। কেমন করে হলো, সহিহ হাদিস। রাসূলুল্লাহ বলছেন, আয়েশা একটা পিয়ালা মাঙাও। মাঙাইলাম, পিয়ালাতে ঠান্ডা পানি দাও, এক পিয়ালা দেওয়া হলো। রাসূল হাতের নাগালে নিলেন আর নেওয়ার পরে একবার করে নিজের হাতখানাকে পানিতে ডুবাচ্ছেন আর ওই ভিজা হাতখানাকে নিজের চেহারাতে দিয়ে এমনি এমনি করে মুলে মুলে দিচ্ছেন, নেড়ে নেড়ে দিচ্ছেন। আর দেওয়ার পরে একবার করে বলছেন, আল্লাহুম্মা আইজনি মিন সাকারাতিল মউতে, হে পরওয়ারদিগার তুমি আমাকে মউতের সাকারাত থেকে বাঁচিয়ে নিও আল্লাহ। এটা নবী, মউতের সাকারাত থেকে আমাকে বাঁচিয়ে নিও আল্লাহ, বাঁচিয়ে নাও আল্লাহ। রসুলের ছটপটি দেখে আম্মা আয়েশা বলছেন, আতু একো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনার কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, আপনার মরণের সময় আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন দয়ার নবী, আপনার আগে পিছে সমস্ত গুনাহ মাফ, আপনার কি মরণের এই মুহূর্তে কষ্ট হচ্ছে? রাসূলুল্লাহ জবাব দিয়ে বলছেন, নাম ইয়া আয়েশা, তো ইন্নী উয়াকু কামিসলাকুম রাজুলাইন মিসলাকুম, আমি আয়েশা কসম আল্লাহর বলছি তোমাদের মতো সাধারণ মানুষগুলোকে, দুজনকে মরার কালে যতখানি কষ্ট হয় আমি একাই নবী মুহাম্মদ সে কষ্টটা ভোগ করছি। আল্লাহ, এই কষ্টগুলোকে একবার ভাবতে শুরু করেন, একবার মায়েরা ভাবতে শুরু করুক। যদি মরণকে এইরকম 7 রকম অ্যাঙ্গেল থেকে ভাবনা মগজে ভাবে, তাহলে দিল পাষাণ হয়ে থাকবে? হরগিজ পাষাণ হয়ে থাকবে না, দিল নরম হতে বাধ্য। কিন্তু ভাবি কি, কোরআন মাজিদে আছে লিখা একদম স্পষ্ট করে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাক বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইজিল মাসাক। যখন তোমার নিঃশ্বাসটা মনে মনে লাগবে, এখান পর্যন্ত নামছে না, ফুসফুস পর্যন্ত যাচ্ছে না, দেখে মনে লাগছে কি বালাগাতি তারাক, তোমার এইখান পর্যন্ত তোমার শ্বাসটা চলে এসেছে, নিচু দিকে যায় না, এই হুলকুমের কাছ থেকে আবার ফিরে ফিরে চলে আসছে, মনের ভেতরে শান্তি মিলছে না এরকম শ্বাস নিয়ে। আর কি হচ্ছে, তোমার পা গুলোতে মাঝে 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 বেড় লেগে যাচ্ছে। বেড় কেমন হয়ে লেগে যায়, ডান পা বামের উপরে চড়ে নিচ্ছে, বাম পা ডানের উপরে চড়ে নিচ্ছে, কিংবা একবার করে দুখানাই পা মুড়ে নিচ্ছে, কিংবা একবার করে দুখানা পাকে আবার খুলে দিচ্ছে। এই রকম যদি লক্ষণ দেখা যায়, যদি বারে বারে উপর দিকে চোখ তাকায় আর খুলে যায়, আর একবার ডানে হয় একবার বামে হয়, আর একবার যদি
শুধু শুধু ছটফট ছটফট করে, একবার বলে আমাকে ডান দিকে করে দাও, একবার বলে আমাকে বাম দিকে করে দাও। এই রকম যদি পরিস্থিতি লক্ষ্য করা যায় তাহলে জানতে হবে এর মরণের কষ্ট আরম্ভ হয়ে গেছে, আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবে না। এই কথাগুলোকে ভাবো বসে বসে, তাহলে তোমার দিলটা নরম হবে। মেয়েটি বাড়ি গেল, সকাল বিকাল দিন রাত মরণকে নিয়ে ভাবতে 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 ঠিক পর্যায়ে চলে এসেছে। আম্মা আয়েশা কাছে বলছেন, আম্মা আপনাকে আমি শুকরিয়া জানাতে এসেছি। কিসের? তো বলছে, আপনি যে ওষুধটা আমাকে বলেছিলেন, আমি ওষুধটা ব্যবহার করেছি, আর করাতে আমার লাভ হয়েছে। আমার অন্তর এখন নরম, আমার অন্তর এখন আগের মতো নয়, আমার অন্তর এখন মুলায়ম। কতটা মুলায়ম? কতটা মুলায়ম হয়েছে? নমাজে যখন দাঁড় হচ্ছি, যখন এমনি করে আমি নমাজে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধছি, তো রাসূলুল্লাহ বলছেন, তুমি যখন নমাজে দাঁড়াবে তখন তোমাকে মনে মনে বলতে হবে, আমার জীবনের এটা শেষ নমাজ, এরপরে আমি আর নমাজ পড়তে পাবো না। যদি পাই তো আলহামদুলিল্লাহ, কিন্তু মনে মনে কি বলতে হবে? এটা আমার শেষ নমাজ। তো এই কথাটা আমার মনে জেগে যাচ্ছে, আমার মনে ভেসে যাচ্ছে। যখনই আমার মনে ভেসে যাচ্ছে যে আমি আর আসরের নামাজ পড়তে পারবো না, এটা আমার শেষ নামাজ, তখন আমি মন দিয়ে, প্রাণ দিয়ে, জি দিয়ে সুন্দর করে নামাজটাকে পড়ছি। ভালো কথা। এটা যদি আমি জাগাতে পারি আমার মনে, আমার নামাজটা গাঢ় হবে, ভালো হবে। তাহলে এইভাবে একটা মানুষ যদি মরণকে নিয়ে ভাবে, তাহলে পরে তার দিলটা নরম হবে। আপনি যদি ভাবতেন যে আমার আল্লাহ 11 মাস আমাকে খেতে দেয়, 1 মাস আমাকে খেতে দেয়, আর 11 মাস দেয় না, তাহলে তো আপনার এটা হিসাব ঠিক ছিল। কি আল্লাহ তুমি 1 মাস খেতে দিবে, তো 1 মাস তোমাকে ডেকে দিলাম, আর 11 মাস তুমি দিবা না, তো তোমাকে ডাকবো কেন আমি? এরকম তো আল্লাহর নিয়ম নাই। 11 মাস আল্লাহ তাআলা আপনাকে খেতে দিচ্ছেন, 11 মাস আল্লাহ তাআলা আপনাকে নাকে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দান করেছেন, 11 মাস আল্লাহ তাআলা আসমান থেকে সূর্যকে উদিত করে আপনার মাথার উপরে রোদ পাঠিয়ে দিয়েছেন, যাতে করে আপনি বাঁচেন, আপনার ফলমূল বেঁচে যায়, দেশ বেঁচে যায়, আপনার দেশের যতগুলো গাছ গাছড়াতে আছে তাতে ফল ধরে যায়। আল্লাহ তাআলা 11 মাস ধরে আপনাকে তার জমিনটাকে বিস্তৃত করে দিয়েছেন। চলো রে বান্দা, আমার জমিনের উপরে চলে বেড়াও। 11 মাস আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, আমার জমিনকে ট্রাক্টর দিয়ে চাষ করো এবং ফসল ফলাও, কোনো তোমাদেরকে মানা নাই। তাহলে 11 মাস নয়, সারা বছর যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্বাস নিতে অক্সিজেন দেয়, পাওয়ার নেওয়ার জন্য রোদের তাপ দেয়, চলার জন্য যদি জমিনকে খুলে দেয়, আর খাবার জন্য যদি পেটে রিজিক দেয়, তাহলে আপনি কোন লাজে আল্লাহ তাআলাকে 1 মাস ডাকলেন আর বাকি 11 মাস গাফেল হয়ে পড়ে থেকে গেলেন? জবাবটা কি দিতে হবে না হবে না? কালকে যে আলোচনা প্রসঙ্গ হচ্ছে হয়ে যায় না, আমাদের অন্তর নরম করা সার্ভিসিং হচ্ছে। সত্যিকারী কথাগুলো বোঝার, যে বুঝবেন উঠবেন না, মজলিসের আদব বজায় রাখেন। শেখ যতক্ষণ আছে ততক্ষণ আমরা ওনার সাথ দিব। আপনারা যদি চলে যান তাহলে শেখ মানে শক্তি পাবেন না। বুঝতে পারছেন তিনি অসুস্থ মানুষ, তবুও তিনি কথাগুলো বলছেন। খুব সুন্দর আলোচনা হচ্ছে, আপনারা কেউ যাবেন না, শেষ পর্যন্ত অবশ্যই আপনার রাস্তা থাকবেন। একটা মিষ্টি দোয়া আছে, আমার যেমনি পড়া হবে, আমার ভাইটিকে আমি বড় ভাই বলে বলছি, আপনার জানা থাকলে হাতটা তুলে নাড়া দিবেন, সাড়া দিবেন যে আমি জানি দোয়াটা। মাখালাকে আমি দেখতে পাই না। আমি একটা দোয়া বলছি, এই দোয়াটাতে আপনি আল্লাহকে বলবেন কি কথাটা? মালিক, তুমি আর অন্তরটাকে টেঁড়া করে দিও না। যখন আমাকে হিদায়াত দিয়েছো ইমানের পথে, তখন এটাকে আর বাঁকা পথে নিয়ে যাবে না। যে আল্লাহ তুমি রহমান, তুমি আমার উপরে দয়া করো। এবার দোয়াটা পড়ছি, দোয়াটা শোনার পরে আপনাকে হাত তুলতে হবে। কজন জানেন এত মিষ্টি দোয়াটা?
রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 4 আনা লোক জানেন, বাকি 12 আনা লোক দোয়াটা জানেন না। ঠিক আছে, ঠিক আছে, রেখে দেন। আদমের উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছিলেন না? হাওয়ার উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছিলেন না? কত নারাজ হলেন যে 60 গজ হাত লম্বা মানুষ, দুটা মিয়া আর বিবি, গা থেকে জান্নাতের কাপড় একবারে সমস্ত খসে পড়ে গেল, আর দুজনই নাঙ্গা। কত বড় আল্লাহ তাআলা ফিতনাতে ফেললেন আদমকে আর হাওয়াকে। আল্লাহর রাগ বেড়ে গেছিল বলেই তো আল্লাহকে ইনারা দুজন নারাজ করে দিয়েছিলেন বলে তো এত বড় অপরাধ করার পরে হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে গেলেন। আল্লাহ মাফ করে দিলেন তাদেরকে। কোনটা দুয়ার বদৌলতে তিনি মাফ পেয়েছিলেন? এত রাগ আল্লাহ তাআলা যাদের উপরে যে কাপড় খুলে নিলেন গা থেকে, আর সেই মানুষ দুটাকে আবার আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন, সেও কথা কোরআনে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। কোন দোয়ার বদৌলতে? সে দোয়াটাতে শক্তি কত আছে, এই দোয়াটা কজন লোক জানেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি মিষ্টি দোয়াগুলোকে পুঁজি করে বেঁচে থাকেন, গুনাহ খাতা গায়ে থাকবে না। এগুলো যদি মাঝে মাঝে বলেন তাহলে কি করলাম আমি? এটা কি আল্লাহর শরিয়াত? কিছুদিন কাজ করো আর তারপরে ছেড়ে দাও, সরকারি ষাঁড়, যেখানে মন যাবে সেই জমি থেকে ফসল খাবো, এটাই কি নিয়ম? রাসূলুল্লাহর চরিত্র কি ছিল? আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহু। আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এমন একটা আমলকে পছন্দ করেন যেই আমলটা যদি কম হয় তাতে কোনো কথা নাই, কিন্তু আমলটা যেন রোজ 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 হয়, প্রতিদিন হোক। ছোট করো, বড় আমল করতে পারবো না, অল্প করবে তো অল্প করো, কিন্তু রোজ 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 করো। আমি 5টা মহিলাকে চিনি, আর 5টা মহিলার আমি নাম বলতে পারবো, কিন্তু আমি বলবো না, হরগিজ বলবো না। এই 5টা মহিলার চরিত্রতে আমি জানি ভালো করে কি 5 ওয়াক্তের নামাজ এরা পড়ে, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা এরা পড়ে, এবং প্রত্যেক নামাজের আগে এরা 2 রাকাত অতিরিক্ত পড়ে। রাতের বেলায় 8 আর 3 11 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, এবং বেলা 8টা 9টার সময় এরা চাশতের নামাজ, কেউ 4 রাকাত কেউ 6 রাকাত পড়ে। এতটি নামাজ পড়ে আমার জানা মতো 5 থেকে 6টা মেয়ে ছেলে আছে, এরা জীবনে ছাড়ে না। কেন? যদি বেশি হয় তো বেশি, চালিয়ে যাব পার্মানেন্ট। যদি কম হয় তো কমই হোক, কিন্তু ছেড়ে দেব না, এটাকে পড়েই যাব। আমি আজ 2007 সালে মুর্শিদাবাদের ভগবান গোলাই ওয়াজ করেছিলাম, একটা হাদিস বলেছিলাম সেই দিন। এবার গেছি আমি ওই এলাকায় জালসা করতে, তো আমার হাতে মুসাফা করে বলছে, মৌলানা একটা আমল আপনি বলেছিলেন তা আজও চালু রেখেছি, আলহামদুলিল্লাহ। খুশি হলাম। কি আমল গো ভাই? এই ছোট একটা আমল আপনার ওয়াজে শুনেছিলাম। কি বলেছিলাম আমি? কোন মানুষ যদি সকালবেলায় ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে 3 বার বলতে পারে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কবার? 3 বার। কি লাভ হবে? কালাতিন নারো। এই দোয়াটা যেমনি বের হবে, ধুমডাঙ্গি গ্রামের একটা মানুষ ফজরের নামাজ পড়ার পরে এই দোয়াটা বলল 3 বার,
জাহান্নাম আল্লাহ তাআলাকে গিয়ে বলছে, ইয়া রাব্বে ইন্না আবদাকা ফুলানুন, এ আল্লাহ রাব্বুল আলামিন, তোমার অমুক বান্দাটা বাড়ি তার ধুমডাঙ্গি গ্রামে, এই ছেলেটা আমার বুকে আসতে চাইছে না, সুতরাং মরার পরে একে আমার পেটের ভিতরে আনিও না। কে বলছে? জাহান্নাম। কাকে বলছে? আল্লাহকে। 3 বার বললেন, তো জাহান্নাম বলছে একে আমার বুকে দিও না আল্লাহ। আরেকটা দোয়া ছোট্ট আছে, কি? এই 3 বার বলার পরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আরেকবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই আল্লাহ, তোমার কাছে আমি ফেরদাউস জান্নাত চাই। ফেরদাউস জান্নাত হলো হাই কোয়ালিটির জান্নাত, এর চাইতে উচ্চ মানের জান্নাত আল্লাহ রাখেন নাই। 3 বার যদি কোনো মানুষ বলে দেয় তো জান্নাত বলছে, এই সাথে সাথে আল্লাহ তাআলাকে ডেকে বলেন, ইয়া রাব্বে ইন্না আবদাকা ফুলানুন, এ আমার রব, তোমার অমুক বান্দাটা মনে মনে এখন আমার সামনে কল্পনা করে বলছে, আল্লাহ তুমি আমাকে ফেরদাউস দিও, মানে আমার বুকে আসতে চাইছে। এই ছেলেটাই, এই বান্দাটা, এই বান্দিটা মরে যাওয়ার পর যেদিন তোমার এখানে হাসরের ময়দানে আসবে, আল্লাহ তুমি ওকে আমার বুকে এনে দিও, ওর বাসনাটাকে পূরণ করে দিও, সেজন্য আমার ভেতরে জায়গা পাই। কে বলছে? জান্নাত। কাকে বলছে? আল্লাহকে। আচ্ছা, আমি করছি দোয়া এখানে, আমার বাড়ি কোথায়? তো বলছে ধুমডাঙ্গি। আর আমি ধুমডাঙ্গিতে বসে দোয়া করছি, আর আমার জন্য দোয়া করছে কে? উপরে জান্নাত আর জাহান্নাম। এই পাগল মানুষের দল, কি করছো বসে বসে? আরে একটু ছোট আমল যদি হয় পার্মানেন্ট চালিয়ে যাও, জীবনে ছাড়বো না এই আমলকে আমি। এই জন্য রাসূল বলছেন কি, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহু, আল্লাহ তাআলার কাছে সবচাইতে ভালো আমল কোনটা? যে চিরদিন চালিয়ে যাবে। তাহলে যারা যারা রোজার মাসে নামাজ পড়েছে আর এই মাসে ছেড়ে দিয়েছো, আল্লাহর কে গালে গালে চুমা খাবে কেন? যে তোমরা ছেড়ে দিয়েছো। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম বান্দার আর এরকম চরিত্রকে তো ভালোবাসেন না। ছাড়লাম কেন আমি ইবাদত? রমজানে চলছিল তো এখন ছাড়লাম, কি উদ্দেশ্যে ছাড়লাম? নিজের মনকে জিজ্ঞেস করুন, নিজের ব্যবহারগুলোকে, নিজের আখলাককে জিজ্ঞেস করুন, নিজের মগজকে জিজ্ঞেস করুন, যেটা আমার করা কতখানি ঠিক হয়েছে আর কতখানি বেঠিক হয়েছে। আপনাকে একটা আজব কথা শোনাবো, আজব কথা বলছি। আসরের নামাজের পরে মাগরিবের আজান হওয়া পর্যন্ত কোনো নামাজ নাই। যত আপনার দিনদারি আছে মনের ভিতরে, খুব দিনদারি রাখেন, কিন্তু এই কথাটা মাথায় রাখবেন, আসরের নামাজের পরে মাগরিবের আজান হওয়া পর্যন্ত কোনো নামাজ নাই। আর ফজরের আজান হয়ে গেলে তারপরে মাত্র 2 রাকাত সুন্নাত, এটাকে বাদ দিয়ে আর যদি কেউ বলে যে টাইম আছে এখনো জামাত খাড়ো হইতে, তো আর 4 রাকাত মেরে দি, নামাজ নাই। মাথায় যদি থাকে কথাটা, তাহলে এবার কথা বুঝেন। রাসূলুল্লাহ আসরের পরে 2 রাকাত নামাজ পড়ছেন, প্রশ্ন হবে না? আপনি তো নিজে নিষেধ করেছেন যে আসরের পরে কোন নামাজ নাই মাগরিবের আজান পর্যন্ত, আপনি নিজে যে নামাজ পড়ছেন 2 রাকাত। স্ত্রী উম্মে সালমার বাড়িতে এসে রাসূলুল্লাহ নামাজ আরম্ভ করেছেন। তখন হযরত উম্মে সালমা স্ত্রী, উনি তখন ওর বান্দিকে বলছেন, এ বান্দি যা, ওই যে দেখ রাসূলুল্লাহ নামাজ শুরু করেছে আসরের নামাজের পরে, ওখানে গিয়ে পাশে দাঁড়া, আর দাঁড়িয়ে তুই আপনার নিজের মতো করে বল। কি? আপনি নিজে আসরের নামাজ হয়ে যেতে গেলে তারপরে আর কোনো নামাজ পড়তে হবে না বলে দুনিয়ার মানুষকে জ্ঞান দিয়েছেন, আপনি নিজে কেন আসরের নামাজ হয়ে যাওয়ার পরে এখানে 2 রাকাত নামাজ আদায় করছেন? তুই জিজ্ঞেস কর। লাউ আশারা ইলাইকে, যদি রাসূল এমনি করে ইশারা করে, কি বলে? থাম, এখন তো নামাজে আছি, থাম। ইশারা করে বলছে, বলছি থাম। তো যদি তোমাকে ইশারা করে তাহলে জবাব পাওয়ার জন্য এখানে দাঁড়াও, অপেক্ষা করো। আর যদি কোনো ইশারা ইঙ্গিত কিছুই না করে তো বলে দিয়ে ওখান থেকে চলে এসো।
বান্দি যেমন এই কথাটা বলা, রসুল নমাজ পড়া অবস্থাতেই ফাউমা এলাইহা এমনি করে হাত দিয়ে ওই বান্দিকে বলছে, নমাজ চলতে আছে এর মানে কি, তুমি দাঁড়াও, আমার নমাজটা শেষ হবে, তখন আমি তোমাকে জবাব দেব, তুমি যে কথাটা আমার কাছে জানতে চেয়েছো। এবার আল্লাহ পাকের রাসূল নমাজটাকে সম্পূর্ণ যখন করে নিলেন, সালাম ফেরা হলো, তখন বাঁদির দিকে চোখ তুলে বলছেন, এই মহিলা, তুমি আমার কাছে জানতে চাইলে যে আমি নিজে নিষেধ করেছি যে আসরের পরে কোনো নামাজ নাই, তো আমি কিসের জন্য নামাজ পড়ছি? তখন রসুল জবাব দিয়ে বলছেন, শুনো রে, আজ কিছুদিন আগে জোহরের নামাজ আমি আদায় করছিলাম, এমন সময় আমার এই মসজিদে নাজরান এলাকা থেকে একটা প্রতিনিধি দল এলো আমার সঙ্গে কথা বলার জন্য। তখন আমি নমাজ পড়ছিলাম জোহরের, এদিকে কিছু টাইম গেল, আজানের পরে সুন্নাত পড়েছিলাম, ওদিকে কিছু টাইম গেল। আমি মনে মনে ভাবলাম লোকগুলো দূর থেকে এসেছে, ওদেরকে বসিয়ে না রেখে আমি জোহরের ফরজ 4 রাকাত পড়ে নেওয়ার পরে যে 2 রাকাত নফল, যে 2 রাকাত সুন্নাত পড়তে হয়, এই 2 রাকাত সুন্নাত না পড়ে আমি বাইরে বারান্দায় চলে গেলাম। লোকগুলোর সাথে কথা বলতে 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 আমার আসরের নামাজের টাইম হয়ে গেল। আসরের আজান পড়লো, আসরের নামাজ পড়ে নিলাম। নেওয়ার পরে আমার খেয়াল হলো কি বলে, যে আমার জোহরের তো 2 রাকাত সুন্নাত বাকি থেকে গেছে, তা আমি ওই বাকিটাকে বাকি না রেখে আসরের নামাজের পরে ওটাকে আদায় করলাম। এই যে একদিন আমি আসরের নামাজের পরে 2 রাকাত আদায় করলাম, তো আমরা হলাম নবীদের জাত। আমাদের নিয়ম হলো এটাই, জীবনে কোনো দিন যদি একটা আমলকে করে দিই তো আর আমরা ছাড়ি না, আমরা পার্মানেন্ট সেটাকে চালিয়ে যাই। আমাদের জন্য ছাড়া শোভনীয় নয়। এই জন্য যে একদিন যে আমি আসরের পরে ওই যে কাজা করেছিলাম 2 রাকাত নামাজ, এখন কাজা না থাকতে গেলেও ওই যে ধরে নিয়েছি একদিন, তো আর মরণ পর্যন্ত ছাড়া যাবে না। কেমন কথা যে, যেটা কম্পালসারি নয়, যেটা ফরজ নয়, ওয়াজিব নয়, সে জিনিসকে রাসূলুল্লাহ জীবন ধরে চালিয়ে যাচ্ছেন। আর যেটা আপনার উপরে ওয়াজিব আছে, কোনটা সুন্নাতে মুআক্কাদা আছে, আপনি তার প্রতি অনীহা দেখাচ্ছেন। ধরে আর ছেড়ে এইভাবে কোনোদিন ইবাদত করা যায় আর আবেদ হওয়া যায়? ওহো, परेशान हो गया हूं मैं कुछ ये कहते कहते, हिचकिचा गया हूं मैं खुद को मुसलमान कहते कहते। চায়ের দোকানে বসে বসে ভাবছি আর পেরেশান হয়ে যাচ্ছে, ভাবছি আর পেরেশান হয়ে যাচ্ছি। কি বলে ভাবছি আর পেরেশান হচ্ছি? তো বলছে, চা মুখে দিচ্ছি আর দেওয়ার পরে পরে ভাবছি, বাম হাতে চা খাচ্ছি, আমি কেমন মুসলমান? চেহারাতে দাড়ি নাই, আমার নাম এনামুল হক, আমি কেমন এনামুল হক? আমি ফজরের নামাজ আজকে আদায় করিনি, এমনি এমনি চলে এসেছি, তো আমি কেমন মুসলমান? এইরকম করে 10টা 12টা কথা মনে জাগছে। আর জাগতে জাগতে কি হয়েছে, হিচকিচা গয়া হুঁ मैं खुद को मुसलमान कहते कहते, আর আমার জবানটা আটকে আটকে যাচ্ছে, আমি মুসলমান না, আমি মুসলমান নই। বাস্তব চেহারা। किसी काफिर ने पूछा, किसी काफिर ने जो पूछा ये कौन सा महीना है। চায়ের দোকানে বসেছিলাম, এক ঝাঁক লোক, তার ভেতরে আমিও ছিলাম, আর এনামুলও ছিল, আর আব্দুল বাসির আব্দুল সামাদও ছিল, আর আমাদের মাঝখানে অজয় চৌধুরী আর বিজয় চৌধুরী আর রবিদাস আর শঙ্কর আর উমেশ আর চক্রবর্তী, এরকম 7-8 জন গায়র মুসলমানও ছিল। আমি ওই জায়গাতে যখন গেলাসের পানি নিয়ে মুখে লাগাতে যাব, তখনই আমার পার্শ্বে উদয় শঙ্কর, একটা হিন্দু ভাই, আমাকে জিজ্ঞেস করে বলছে, কি বলছে, किसी काफिर ने जो पूछा ये कौन सा महीना है, पानी हाथ से गिरा मुसलमान रमजान कहते कहते। যেমনি কাফের জিজ্ঞেস করলো এটা কোন মাসে চাচা, সাথে সাথে লজ্জার জ্বালাই বোতলটাকে টেবিলে রেখে দিলাম, দেওয়ার পরে বলছে এটা রমজান মাস রে। ও বলছে খাচ্ছিস কেন বেহায়া? আর আমি জবাব দিলাম গিলাস হাতে নিয়ে, যেটা রমজান মাস। জি, তাহলে মুসলমানটা আমি কেমন হয়ে আছি আন্দাজ করুন তো।
আচ্ছা, একটা মশলা জেনে নিন, নেওয়ার পরে জালসা শেষ করে দেন। যা হবে হবে, রাত্রি 12:30টাতে না হবে ছেড়েই দেবো জালসা। কি রাসূলুল্লাহ জীবনে কয়দিন নামাজ ছেড়েছেন? একটা লোক বলেন। ওকে আমি 8 দিনের চা খাওয়ার টাকা দিয়ে আমি চলে যাব। ছেড়েছেন কোনদিন রাসূলুল্লাহ নামাজ? প্রমাণ নাই। আচ্ছা, তাহলে রাসূলুল্লাহর 23 বছরের জিন্দেগি কেটে গেছে, জীবনে একটা দিন নামাজ ছাড়ার প্রমাণ নাই। আচ্ছা, নামাজ কাজা করার প্রমাণ আছে? আছে।